এই গাছটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন। এই গাছটির নাম হলো ভ্যারেন্ডা বা ভারান্ডা। যে নামেই ডাকুন না কেন, এই গাছটি হলো ঔষধি সম্পূর্ণ একটি গাছ। এই গাছ এখন আর খুব একটা দেখা যায় না। গাছটি আমি সামনে দেখতে পেয়ে গেলাম, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই গাছটি যেহেতু ঔষধি সম্পূর্ণ গাছ, তা এই গাছ থেকে কি ওষুধ আমরা পাই বা কিভাবে খাই, খেলে রোগ সারে, সেটাই একটু আপনাদের কাছে তুলে ধরবো। এই গাছে যে ডাঁটা আছে, সেই ডাঁটা ভাঙলে যে আঠা পাওয়া যায়, সেই আঠা বাতাসার সঙ্গে খালি পেটে 3 থেকে 4 ফোঁটা খালি পেটে সকালবেলায় খেলে কিন্তু রোগটি সারে। তা কি রোগের জন্য আমরা খাবো এই গাছের আঠা? এটা হচ্ছে আমেশা বা রক্ত আমেশা। সব থেকে ভালো হয়, অনেক দিন দেখবেন রক্ত আমেশা হয়ে যাচ্ছে, কন্টিনিউ সারছে না, এই মানে আঠা যে খেলে কিন্তু রক্ত আমেশা কিন্তু সেরে যায়। বাতাসার মধ্যে 4 থেকে 5 ফোঁটা দিয়ে খালি পেটে সকালবেলায় খেতে হবে। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, কিন্তু এই ফাস্ট ফুডের দুনিয়ায় খাবো না করে আমরা কিন্তু অনেক কিছুই খেয়ে ফেলি। প্রবলেম তো আমাদের সবারই হয়, পেটের প্রবলেম তো থাকেই। তাই এরকম গাছ যদি আপনারা কোথাও পেয়ে থাকেন, অবশ্যই বাড়ির একটা কোণে লাগিয়ে রাখবেন। আর এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর হয়। যে কাকিমাকে দেখালাম, ওই কাকিমা কিন্তু এই ওষুধ দেয় সকালবেলা খালি পেটে। টোটকা হিসেবেও অনেকে এটা ব্যবহার করেন। আর গাছগাছালি থেকেই তো ওষুধ তৈরি হয়, এটা আমরা সবাই জানি। এই গাছের আটা আবার বহুদিনের চুলকানি সারছে না, সেই জায়গায় লাগালেও কিন্তু চুলকানি সেরে যায়। এই যে লম্বা বাঁশের মাথার ওপর ছাগনি মতন করে রেখেছে, এটা কি কাজে লাগে বলুন তো? যারা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন। এটি হলো লাল পিঁপড়ে ডিম পাড়ার জন্য। এই সময় না গাছের ওপরে অনেক লাল পিঁপড়ে ডিম পাড়ে, আর এই ডিম হচ্ছে মাছের চার হিসেবে ব্যবহার করা হয়। খাবারের সঙ্গে মিশিয়ে ফেললে মাছ খুব ভালো খায়। আর এই ভাইকে দেখাচ্ছি এই কারণে, এই ভাইয়ের একটা গ্রিলের কারখানা নেই, যদিও বাইরে কাজ করে, ঘর নেই কাজ করার মতন। যদি আপনারা সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, যদি কাজ করাতে চান, এই ভাইয়ের কাছ থেকে গ্রিলের কাজ সমস্ত রকমই কাজ করে। মেশিনপত্র বাইরে এইভাবে নিয়ে এসে আপনারা করাতে পারেন। তাহলে আপনারা ফোন নাম্বার যদি চান তাহলে আমি দিয়ে দেবো। তো এটা কি হচ্ছে রে? এগুলো হচ্ছে এটা যাবে হচ্ছে সূর্যপুর। এটা হচ্ছে ওই ড্রাগন ফল আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই ড্রাগন ফলের বাউন্ডারি করবে, এরকম যেরকম সুপুরি গাছ দিয়ে হয়েছে। ও আচ্ছা, গোল 7-8 বিঘে চাষ করছে। হ্যাঁ, ওরা করছে, ওরা বিশাল বড় 10-12 বিঘে নিয়ে চাষ করছে। একটা হচ্ছে ওরা ওই ঢালাই পিলার দিয়ে তার দিয়ে বেঁধেছে। এটা কি করবে, একদম খুঁটির মতন করে ঢালাই পিলার পোতা আছে। আচ্ছা আচ্ছা, এবার কি হবে, ওই ঢালাই পিলারের সাথে এটা গার্ড দিয়ে ওপরে আবার একটা পাইপ স্ট্যান্ড করে ওইটা দিয়ে গার্ড দেবে। ব্যবসা ভিত্তিক। হ্যাঁ চাষ, ভালো করছে। একটা গাছ এনে তোদের এখন লাগিয়ে দিবি, খুব ভালো রে ফল। হ্যাঁ দেখছিলাম, এইরকম বড় বড় ফল, লাল লাল হয়, সাদা হয়, পিঙ্ক কালার হয়। একটা এনে ওই শ্যামলা ফল, হ্যাঁ শ্যামলা ফল হতো না, ওই রকমই অনেকটা। তাকে খেতে ভালো, আর ওর গুণাগুণ অনেক। ওই নীলা আমার বন্ধু বান্ধব সব ওরাই করছে, ওরা 5-6 জন পার্টনার। তুই আরে ছোট একটা গাছ এইটুকু দিলে তুই দুটো এনে রাখবি, ওই বাজবরণ গাছের মতো অনেক। হ্যাঁ, কাঁটা গাছ। ওই তুই দুটো এনে রাখবি, তোর থেকে আমি একটা নিয়ে যাবো। আরে যদি যাই, এটা যদি মালটা যাক, যখন দিতে যাবি, হ্যাঁ তাহলে যেতে হবে। যদি মিটিংয়ে ডাকে, না হলে ওরা করবে, ওরা করে নেবে। হ্যাঁ, ওরা করে নেবে। ফিটিং বলেনি কিছু, শুধু বলেছে তুই এই সব গ্রিলের কাজ করিস, তাই তো? হ্যাঁ, গ্রিল সেট সব করছি তো। তোর ফোন নাম্বারটা? কোনটা? আমার 9 নি না, বল, তুই বল না। 9330-652-612। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।